চারি ওর ঘোরা শেষ হলো। তো আপনারা দেখতে পেলেন প্রচুর কাপল তারা একসাথে বসে বসে তারা অনেক গল্প তাদের প্রেম বিনিময় ভাব বিনিময় করছে। আর এখান থেকে ভিউটা একবার দেখুন, খুবই সুন্দর হয়েছে। এবং এই গাছে অনেকে সব নাম তাদের খোদাই করে রেখে গেছে, প্রেমিক প্রেমিকার নাম, ভালোবাসার লোকের নাম। তো প্রচণ্ড ক্লান্ত এবং টায়ার্ড ছিল, শানকে তার ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য একদম সোনার চাকা, সোনার চ্যারিয়টে করে ঘোড়াগুলোকে নিয়ে ঘোরানো হবে এই চত্বর। তাই লোকে যে বলে থাকে সত্যি কি ভিক্টোরিয়ার মধ্যে হয়, তো চলুন আমার সাথে দেখুন ভিক্টোরিয়ার ভিতরে কি হয়। ডু সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও। এবার আমরা ভিক্টোরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আলিপুর চিড়িয়াখানা থেকে সামান্য একটা মাঠ ক্রস করলে আমরা ভিক্টোরিয়া পৌঁছে যাব। তাই আলাদা করে গাড়ি ভাড়া করার দরকার নেই। আমরা রাস্তার পাশ দিয়ে ছোট একটা রাস্তা আছে, সেই পাশ দিয়ে আমরা সেখানে গিয়ে ভিক্টোরিয়া পৌঁছাবো। তো এদিকে প্রচুর ক্যাব, ওলা সব গাড়িগুলো চলছে। এটা দিয়ে সোজা চলে আসতে হবে। সোজা চলে এসে এই ছোট্ট একটা ব্রিজ পড়বে, সে ব্রিজটা আমাদের ক্রস করতে হবে। এখান থেকে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি ভিক্টোরিয়া। সেখানে গিয়ে আমরা অবশ্য রেস্টের প্রয়োজন। We are really very tired and exhausted. We just walked for 2 hours continuously. That's why we are very tired. And we ate some fruits and the gate, and they produce energy in our body. That's why উপরে উঠে যাও। সবসময় রাস্তার বাঁ পাশ দিয়ে হাঁটা উচিত, কারণ বাঁ পাশ দিয়ে হাঁটাটাই রাস্তার হাঁটার নিয়ম। গাছ পেয়েছি, গাছের তলে কিছুটা ছায়া পাবো, এই ছায়াতে একটু বসবো। না, একটু ছায়াতে একটু ও খুবই ক্লান্ত এরা, মারাত্মক। এসেছি ওই দূরে ভিক্টোরিয়া প্রায় দেখা যাচ্ছে। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই কারণেই, মোটামুটি রাস্তা চেনার জন্য। আর এর পাশাপাশি নিজেদেরকে অনেক দিন ক্লান্তির মধ্যে রাখিনি, এই ক্লান্তিটা ভর করার জন্য। আমি এই 2-4 বছরে এত ক্লান্ত কখনো হয়নি। ও আল্লাহ গো। So finally we reach near Victoria, and this is the vast area of Victoria Memorial, and we are just eager to see the Victoria area. আর একটু পরে আমরা সেখানে ঢুকবো, টিকিট কাটতে হবে। আর এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বিশাল বিশাল বড় একটা চৌমাথা, 5 মাথা 6 মাথার রাস্তা। বিবেকানন্দ উদ্যান এখানে আছে, ফ্লাইওভার, রবীন্দ্রনাথ গার্ডেন রক অ্যান্ড ট্রমা কেয়ার সেন্টার এখানে আছে। আর কলকাতা শহরের গাড়িগুলো এভাবেই চলে। রাস্তা ভগ্নস্তূপ রাস্তার মধ্যে আমরা চলেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে। সুনাট এতটা খারাপ অবস্থা গত 2 বছরেও, 3 বছরেও, এমনকি 4 বছরেও হয়নি। এত ক্লান্ত, এত পরিশ্রান্ত, মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না। তো ওখান থেকে এখান থেকে এখান এসে খুবই ক্লান্ত লাগছে। তবে মনের মধ্যে একটা জোশ, একটা আনন্দ বিরাজ করছে, যেটা আমি দেখিনি
না দেখার কিউরিয়াসিটি কতটা মানুষকে তাড়া করতে পারে। তো এই মুহূর্তে যেহেতু আমি ভিক্টোরিয়া কখনো দেখিনি, সেই কারণেই ভিক্টোরিয়ার দৃশ্য আমাকে তাড়া করছে দেখার জন্য। আর সেই লক্ষ্যে আমরা এখন ভিক্টোরিয়া গেটের দিকে এগোচ্ছি। সেখানে টিকিট কেটে ভিতরে ঢুকে লম্বা একটা বিশ্রাম নেব। আর পারছি না, উই আর ভেরি টায়ার্ড and the perspiration from our body is totally out and we are tired. Less of salt, to lack of salt. যদিও এখানে ছায়া আছে, ছায়া ঘেরা রাস্তার মধ্যে দিয়েই কিন্তু আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। সো ফাইনালি এখন ভিক্টোরিয়ার কাছাকাছি পৌঁছে গেছি। এই সাইডে বিস্তর জায়গা, প্রচুর জোরে গাড়ি চলছে আর আমরা ভিক্টোরিয়ার পিছনে আছি। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনের এন্ট্রান্স দিয়ে আমরা প্রবেশ করব, তারপর ভিক্টোরিয়ার টোটাল ডিটেলসটা দেখাবো। আচ্ছা, যাদের শখ আছো গার্লফ্রেন্ড লাভার নিয়ে আসবে, তাদের জন্য এই সুন্দর সুন্দর ঘোড়ার গাড়িগুলো অপেক্ষা করছে। এগুলো ঘোরা যাবে। আমরা ভিক্টোরিয়ার পুরোপুরি কাছে পৌঁছে গেছি। এই মুহূর্তে আর সামান্য রাস্তা পৌঁছালেই আমরা আমাদের গেট পেয়ে যাব এখানকার, তারপর আমরা এখানে প্রবেশ করব। খুবই ক্লান্ত হয়ে পড়েছে আজকে, খুবই। আর চারিদিকে সুন্দর গাছের ছায়া, বেশ বেশ সুন্দর লাগছে। ঘোড়ায় গাড়ি, টোঙ্গা গাড়ি, রং বেরঙের রানীর মতো ঘোরা হবে, রাজার মতো ঘোরা হবে। রানী ভিক্টোরিয়া যেমন তার শানকে, তার ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য একদম সোনার চাকা, সোনার চ্যারিয়টে করে ঘোড়াগুলোকে নিয়ে ঘোরানো হবে এই চত্বর। তাই ভিক্টোরিয়ার ঐতিহ্য এখানে টিকিয়ে রেখেছে এই ঘোড়ার গাড়িগুলো। আর এই পাশে ভিক্টোরিয়ার অভ্যন্তর ভাগ, বিশাল এরিয়া। এখনই আমরা ঢুকতে চলেছি সেখানে। এটা ভিক্টোরিয়া গেট চত্বর। এখানে টিকিট কাটতে হয়, এটা টিকিট কাউন্টার। আর এটা চশমার দোকান, প্রচুর চশমা। আর কম হবে না? So finally ticket আমাদের হাতে পৌঁছেছে and we are just ready to enter the area of Victoria. So finally আমাদের কাছে এখন টিকিট হাতে রয়েছে ভিক্টোরিয়ার। এখন আমরা ঢুকে যাব ভিক্টোরিয়ার মেমোরিয়াল গেটের মধ্যে।
এই মুহূর্তে আমি এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে আছি। টিকিট কাটা কমপ্লিট হয়েছে এবং এই গাছে অনেকে সব নাম তাদের খোদাই করে রেখে গেছে, প্রেমিক প্রেমিকার নাম, ভালোবাসার লোকের নাম। তো প্রচণ্ড ক্লান্ত এবং টায়ার্ড ছিলাম, যাই হোক কিছুটা ঘুমের পর স্বস্তি এলো। এখন মোটামুটি খাওয়া দাওয়া এখনও করিনি, সময় পাইনি, বাইরে বেরিয়ে আমরা খাবো আবার। তো আপাতত এখন ঘোরার সময় এসেছে, ভিতরটা এবং বাইরেটা ঘুরে এখান থেকে চলে যাব এবং রুম ভাড়া করে সেখানে থাকবো। এখন আপাতত জান এসেছে, স্বস্তি হলো একটু ঘুম নেওয়ার পর। তো চলো ঘোরা যাক ভিতরটা ভালো করে। রাউন্ড সেই মুহূর্তে আমরা এখন রাউন্ড দিতে চলেছি। একটা রাউন্ডে চারিদিকে বিরাট বড় এরিয়া, সেই বিরাট বড় এরিয়ার এক পাক রাউন্ড দিব আমরা এখন। এটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের এটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘরের যে পিছনের যে ছোট্ট একটা হ্রদ টাইপ গর্ত রয়েছে, সেটা খুবই সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর জল বইছে। আর চারিদিকে কাপল তারা বসে আছে, আর এদিকে বিশাল ভিক্টোরিয়া, আর এই প্রান্তে এই সাইডে প্রচুর বড় বড় গাছ। আর এখান থেকে এই দৃশ্যটা এভাবে দেখা যাচ্ছে। একটা ও প্রান্ত থেকে নিলাম আর এই প্রান্ত থেকে আরেকটা ভিউ। আসলে এই জলের মতো, মানে জল যেটা রয়েছে, এর জন্যই এর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। তাজমহলের ক্ষেত্রে যেমন সামনে জলরাশি থাকার জন্য তার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, ঠিক একই রকমভাবে ভিক্টোরিয়ার ক্ষেত্রেও জলরাশি থাকার জন্য এর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। ওয়াও, দারুণ। এটা কি গাছ? বট গাছ মনে হচ্ছে, কিন্তু পাতাগুলো অন্যরকম লাগছে। যাই হোক, এটা খুবই ঠান্ডা শান্তির জায়গা। আর এটার পিছন দিকে আমি হাঁটছি। জঞ্জাল ফেলার পাত্র ব্যবহার করো, এখানে লেখা আছে। ওয়াশরুম সামনেই রয়েছে, এখান থেকে সামনে ওয়াশরুম রয়েছে। Actually this place is not for a single one. If you have a couple, if you have a GF or VF, then you will enjoy a lot there. You will enjoy a lot here, because this place is only for couple. They are just enjoying with the heart content. এটা এই প্রান্ত থেকে এই গাছটা একটা অন্য ধরনের গাছ, যেটা একদম অপরিচিত মনে হচ্ছে। আর এখানে স্টালিন টাইপ অনেকেরই বড় বড় মূর্তি রাখা আছে। আর এই প্রান্তের এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসলাম। এটা এই প্রান্ত অনেকগুলো গাছ ভেঙে পড়ে গেছে বলে এইভাবে রেখেছে। অনেকগুলো প্রান্ত, এগুলো বসার জায়গা, যদিও এই প্রান্তটা প্রচুর বড়। এখান থেকে চারিদিকে এটা ভিক্টোরিয়ার সামনের এই দিকার দৃশ্য।
আর সামনেকার দৃশ্যটা আলাদা। ঘরের ভিতরে আমরা এখনই ঢুকবো। অ্যাকচুয়ালি এখানে প্রচুর মার্বেল দেওয়া আছে, সবটাই সাদা মার্বেল, গোটা এরিয়াটা কভার করা আছে সাদা মার্বেল দিয়ে, তার জন্য এটা বেশি সুন্দর লাগছে। এবং এর পাশাপাশি জায়গায় জায়গায় কিছু মূর্তি আছে। আর তাছাড়া এর অসাধারণ ইনফ্রাস্ট্রাকচার, অসাধারণ শৈলী, যেটা পৃথিবীতে এক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করেছে। ওয়াও, বিউটিফুল। সামনে ছোট্ট একটা বাগান তৈরি করেছে এরা। এটা সম্ভবত লিলি ফুলের বাগান বা কি ফুল জানি না, এরকম একটা ফুলের বাগান। এবং সাথে সাথে যদিও এটা সূর্যমুখী ফুলের সময় নয়, তবুও সূর্যমুখী ফুল এখন ফুটতে চলেছে। আর এটা হচ্ছে এই প্রান্তের ছবি। রাত্রিবেলায় অসাধারণ দৃশ্য দেখাবে। আর এখানে জায়গায় জায়গায় মার্বেল উঠে গেছে। আর টোটালটা সত্যি দারুণ। আর এটা পিছনটা। এটা বিশাল মনুমেন্টের বাঁ সাইডটা, মানে ঢুকেই বাঁ সাইডটার পিছন দিক। এখানে প্রচুর ছোট ছোট পাথর দেওয়া আছে, সম্ভবত খালি পায়ে হাঁটার সময় কাদা যাতে না উঠে যায় তার জন্য। এই সাইডেও একটা ছোট পুকুর মতো আছে, আর ওদিকেও পুকুর মতো দেখলাম। এরিয়াটা বেশ বড়। গাছটা ভাঙা পড়ে থাকলেও এই গাছের আলাদা একটা সৌন্দর্য দিচ্ছে। আর এই গাছের তলেই হা হা হচ্ছে, হা হা। এটা ভিক্টোরিয়ার সামনের প্রান্তটা। আর এখান থেকে ভিউটা একবার দেখুন। খুবই সুন্দর। লর্ড উইলিয়াম বেন্টিং এর মূর্তি। হাঁপিয়ে গেছি। দূর দূরান্তে যেদিকে তাকায় সেদিকে বড় বড় গাছ, গাছের ছায়ার তলে প্রচুর কাপল তারা বসে আছে। আর এখানে বিশাল বড় গাছের আর্কিটেকচারের স্বরূপ কতগুলো অনেক কিছু পশু পাখির রূপ দেওয়া হয়েছে। কিছু কুকুর মনে হচ্ছে। এখানে যেমন গাছের গুড়ি কেটে কেটে মৌচাকের বাসা বানাচ্ছে, এখানে যেমন এই গাছটাকে অন্য ধরনের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাই দ্য ওয়ে, একটু ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করেছে। এখানে প্রচুর মানুষ, সম্ভবত এরা কাপল ঘুরতে এসেছে একসাথে। এখানে
এখানে মূর্তি আছে এডওয়ার্ড 7 আর FX এম্পারার এডওয়ার্ড 7 এর মূর্তি। এবং এখানে এই ধরনের পাথর, গোল গোল পাথর দেওয়া হয়েছে। এইখান থেকে একটা ভিউ, আর এটাই সোজা নিয়ে যাবে মেমোরিয়ালের ভিতরে। আর এই প্রান্তে চারিদিকে প্রচুর মানুষ, আর ধীরে ধীরে মানুষ এখন এটা দিয়ে এন্ট্রি করছে। যাক, টোটাল ভিক্টোরিয়ার চারি ওর ঘোরা শেষ হলো। তো আপনারা দেখতে পেলেন প্রচুর কাপল তারা একসাথে বসে বসে তারা অনেক গল্প, তাদের প্রেম বিনিময়, ভাব বিনিময় করছে। তো এই মুহূর্তে আমাদের তো কোনো কাপল নেই, তাই আমরা হতভাগা, খুবই দুঃখ ক্লান্ত হয়ে এখান থেকে ফিরে যাব। তো গোটা এরিয়া ঘোরা হলো। এই মুহূর্তে ভিতরটা দেখা হয়নি, যদিও ভিতরে টিকিটও কাটা হয়েছে। এখন আমরা ভিতরের দিকে যাব। সো এখানে বলা হয় যে রাত্রি বাড়ার সাথে সাথে কাপলদের সংখ্যা বেড়ে যায়, এবং রাত্রি বাড়ার সাথে সাথে কাপলদের অ্যাক্টিভিটিগুলো আরও বেশি বৃদ্ধি পায়। তো অনেক জায়গায় আমরা দেখলাম যে সেখানে অনেক কাপল অনেক রকম কিছু করার চেষ্টা করছে। বাই দ্য ওয়ে, তারা স্বাধীন, যা খুশি করে করুক, তাদের ব্যাপার সেটা। আর আমরা এখন ঘুরতে এসেছি, চারিওর ঘোরা হলো। আর এখানে জলের দৃশ্য আর চারিওর যে প্রচুর গাছপালা রয়েছে, এই গাছপালা দিয়ে সাজানো প্রাকৃতিক পরিবেশটা বেশ মনোরম এবং সৌন্দর্যময়, নাকি ভাই? বেশ ভালো, ঠান্ডা এবং খুবই সুন্দর। তবে একা একা আসার মানে হয় না। যদি তোমার কাপল থাকে বা আপনার কাপল থাকে তাহলে আনতে পারেন, তাহলে অনেক বেশি এনজয় করতে পারবেন। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালে তেমন কিছু নেই, জাস্ট একটা ঘর, আর্কিটেকচার, একটা স্মৃতিসৌধ, এবং এর বিভিন্ন জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে সাদা মার্বেল বসানো, দ্যাটস অল। এবং দেখতে অনেকটা সুন্দর আর কি। তাছাড়াও সবচেয়ে বড় আকর্ষণীয় এর চত্বরগুলো। চারিদিকে যেদিকে তাকায় সেদিকেই গোছা গোছা হয়ে ছায়াতে বসে আছে কাপল। সো ইটস ভেরি ইন্টারেস্টিং। এটা খুবই খাওয়া দাওয়া কিছু নেই, একদম কথা বেরোচ্ছে না, যাই হোক আটকে আটকে যাচ্ছে। তো এই মুহূর্তে সামান্য যেটুকু ঘুম দিয়েছি তাতে অনেকটাই রিল্যাক্স হয়েছি। এখন পুরোপুরি চোখের নিচে একদম ছানা পড়ে গেছে, মুখটুক ধোয়ারও কোনো সময় পাইনি। তো একই জামা, একই পোশাকে, ঘরমাক্ত পোশাকে এইভাবে চলছে। তো যাই হোক, এখন কিছুটা আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখন ঘড়িতে সময় 1:44 বাজছে। সেই সকাল ভোরবেলাতে বেরিয়েছি গালিব স্ট্রিট, অ্যান্ড দেন তারপরে বেরিয়েছি আমরা গালিব স্ট্রিট হয়ে আমরা অন্য একটা জায়গা ঘুরলাম, তারপর আমরা এখানে এসেছি। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগছে এখানে এসে। এখন ভিতরটায় যাব এবং ভিতরটা আপনাদের দেখাবো। Many thanks for watching the first part, and the second part is coming very soon. দ্বিতীয় পার্টে থাকছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে অসাধারণ অত্যাশ্চর্য ঘটনাগুলো, যেগুলো আপনাদের মোহিত করবে। সো এতক্ষণ জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।